মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ৬ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রসুনিয়া মাহমুদিয়া নুরানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার মঙ্গলবার বাড়ির পাশে ওয়াজ মাহফিলে এসে নিখোঁজ হয় ৬ বছর বয়সী শিশুটি। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সন্দেহজনকভাবে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে আটক করে থানায় সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে হত্যার কথা স্বীকার করে সাব্বির। তার দেয়া তথ্য মতে বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে তাজপুর গ্রামের পুকুর থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শুক্রবার সকালে সাব্বিরের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। তো আমরা যাওয়ার পরে বলতেছে, দেখেন ভাই এরকম ও শিকার গেছে, এখন আমরা আপনাদের সাথে নিয়ে এবং ওই এলাকার যারা স্থানীয় ছিল ওনাদের সাথে নিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।